মুমিন ব্যক্তির একটি বিশেষ বৈশিষ্ট্য উল্লেখ করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুমিনুনের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন ব্যক্তির বৈশিষ্ট্য হচ্ছে যে তারা লাগব, অনর্থক, যার কোনো অর্থ নেই, যার কোনো ফায়দা নেই, না দুনিয়ার ফায়দা আছে না আখিরাতের ফায়দা আছে, এরকম কথা কাজ থেকে মুমিনরা বিরত থাকে। মানে যেখানে অনর্থক কথাবার্তা সেখানে সে আর থাকে না, ও চলে যায়, ও বলবে না এরকম কথা। আমরা অনেক সময় এইরকম আমভাবে মানে কিস্সা কাহিনী গল্প কথাবার্তা বলতে আছি না তার আগাগোড়া আছে, না কোনো ফায়দা আছে, যাকে শোনাচ্ছেন না তার কোনো ফায়দা আছে, না আপনি শুনিয়ে আপনার কোনো উপকার হচ্ছে, এরকম কথাবার্তা অনেক সময় আমরা বলতে থাকি। এই কথাবার্তার দ্বারাতেই আমাদের ভুল বেশি হয়। এই জন্যই মুমিন ব্যক্তির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে সে লাগব, যেটার কোনো অর্থ নেই। হারামের কথা বলছি না, হারাম তো বিরত থাকবেই, যে জিনিসটা হারাম, যেটা করা নিষেধ, সেটা তো সবাইকে বিরত থাকতেই হবে, কিন্তু যেটার কোনো অর্থ হয় না, যদিও সেটা হারাম নয়, কিন্তু এই অর্থহীন কোনো কাজ বা কথার দ্বারাতেই আপনার ভুল হওয়ার সম্ভাবনা আছে, আর এটাই হয়তো আপনার গুনাহের সওয়াব হয়ে যেতে পারে। সহিহ বুখারীর ওই হাদিসটি স্মরণ করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বললেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খাইরান আও লিয়াসমুত। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে বিশ্বাস করে এবং ইয়াউমে আখির, পরকাল দিবসকে বিশ্বাস করে, তার উচিত ফালিয়াকুল খাইরান, সে ভালো কথা বলবে, কল্যাণকর কথা বলবে, যে কথাই বলবে সেটা যেন তার ফায়দা হয় বা যাকে শোনাচ্ছে তার ফায়দা হয়। আও লিয়াসমুত, বা চুপ থাকবে। চুপ থাকতে তার পয়সা লাগে না, চুপ থাকতে তার কোনো কষ্ট হয় না। যেই ব্যক্তি আল্লাহ তাআলাকে বিশ্বাস করেছে এবং পরকাল দিবসকে বিশ্বাস করে, তার উচিত কি, সে হয় ভালো কথা বলবে না সে চুপ থাকবে।